নিয়ে নিয়েছি গোলাপের পাপড়ি, শাল, এলাচ আর হলো বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, নরমালি বাদাম, এগুলো ব্লেন্ড করে দিব। ফুলের পাপড়ি এগুলো দিব, তেহারিতে দেওয়া হবে সব ব্লেন্ড করে নিয়ে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ বলে আজকে আমি রান্না করব তেহারি। এই গরুর মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো এখন, সেটা দেখাচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আমি হাফ কেজি টক দই আর 5 চামচের মতো আদা রসুন বাটা। বাকি উপকরণগুলো শেয়ার করব। দিয়ে দিচ্ছি 4 চামচের গরম মশলা, শাল, এলাচ, বিভিন্ন রকম মশলা গুঁড়ো করা, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব আধা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 4 চামচ, দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া মিক্সড করা 2 চামচ দিয়ে দিলাম। 1 চামচ লবণ, 1 চামচ কেওড়া জল, দিয়ে দিব 1 চামচ গোলাপ জল, দিয়ে দিব 1 চামচ চিনি, দিয়ে দিব 1 চামচ কাবাবি মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটাকে ম্যারিনেট করে নেব। এখন এটাকে এভাবে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য, তারপরে রান্না করব। বিসমিল্লাহ, বসাচ্ছি তেহারি। পানি ফোটাতে দিলাম, দুধ দিয়ে দিলাম, শাল, এলাচ, তেজপাতা, চাল দিয়ে দিব। তেহারি মাংস রান্না হয়ে গেছে। তেহারি পানি বলক তুলে নিয়েছি, এখন চাল দিয়ে দিব। পানিটা বলক তোলার আগে দুধের সাথে একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়ে পানিটা ফুটিয়ে চালটা দিয়ে দিয়েছি। চালটা হয়ে আসলে পরে মাংসটা দিয়ে দিব মটর সিম। আমি এ জায়গায় 2 কেজি পোলাও চাল নিয়েছি 2.5 কেজি গরুর মাংসের সাথে। দিয়ে দেবো একটা চিকেন পাউডার, আমার চালটা হয়ে গেছে। আর একটু হবে মাংসের সাথে, যখন আমি মাংসগুলো দিয়ে দিব তখন আর একটু সুন্দর করে হয়ে যাবে, ফুটে যাবে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আমি ছোট ছোট আলু ভেজে নিয়েছিলাম, সেটাও মাংসের সাথে দিয়ে দিয়েছি। চালটাকে আমি মিলিয়ে দিব, একদম ঝরঝরা হবে। এখন ঢেকে দিব। সব মিক্সড করে দিয়েছি, দিয়ে দমে দিয়ে দিয়েছি। আমার তেহারি কমপ্লিট, সুন্দর হয়েছে।